কোরবানির ঈদ সামনে রেখে নানা সংকটে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাটের ব্যবসায়ীদের। দীর্ঘদিন ধরে ট্যানারি মালিক ও মহাজনের কাছে প্রায় ১০০ কোটি টাকা বকেয়া পড়ে থাকায় চরম পুঁজির সংকটে ভুগছেন আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তার উপর চামড়া সংরক্ষণের প্রধান অনুষঙ্গ লবণের দাম বস্তা প্রতি বেড়েছে ১০০ টাকারও বেশি, যা চামড়া শিল্পের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সরকার নির্ধারিত চামড়ার দাম নিয়েও ব্যবসায়ীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে কোরবানির চামড়া কেনার প্রস্তুতি নিলেও ব্যবসায়ীরা সীমিত সুদে ব্যাংক ঋণ, বিনামূল্যে লবণ সরবরাহ এবং বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। যারা মৌসুমী ব্যবসায়ী বিভিন্ন মহল্লাতে মাল কিনে নিয়ে আসে, এই শুধু চামড়া আমাদেরকে চামড়া যারা ব্যবসায়ী তাদেরকে তো চামড়া বিক্রি করতে পারবে না। সরকার রেট দেয় আপনার ৭০ টাকা, ৬০ টাকা, ৬৫ টাকা রেট দেয়। আমাদের এখানে চামড়া বিক্রি হয় ২০ টাকা, ৩০ টাকা, ১৫ টাকা, ৩৫ টাকা সর্বোচ্চ রেট দিয়ে বিক্রি হয়। তাহলে আমাদের মতন লোক যাবে কোথায় বলেন? কয়েকদিন আগে চামড়ার দাম ছিল যা, তার থেকে উল্টো কম করছে, তারপরে লবণ ১০০ টাকা করে পিজি বেড়েছে। ট্যানারি মালিকরা যে দামটা নির্ধারণ করছে এটাই তদারকি করা, আসলে এই দামটা সঠিকভাবে ওনারা দেবেন কিনা, ন্যায্য মূল্যে যাতে বিক্রি করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিব। অন্যদিকে কোরবানির চামড়া ভারতে পাচার রোধে যশোরের শর্ষা ও চৌগাছা উপজেলার ১০২ কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি ও বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বিজিবি। স্বাভাবিক তৎপরতা তো বৃদ্ধি পাবেই। কোরবানির ঈদকে চামড়ার জন্য আমরা বিশেষভাবে তৎপরতা বাড়াবো সীমান্ত এলাকাগুলোতে, ঈদ এবং ঈদ পরবর্তীতে সময়ে। চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে সিন্ডিকেট প্রতিরোধের পাশাপাশি সরকারি মনিটরিংয়ের জোরদার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।